বাংলাদেশকে বলা হয় থাকে নদীমাতৃক দেশ, কারণ এই নদী হচ্ছে বাংলাদেশের ভূমির উপর দিয়ে রক্তের শিরার মতন প্রবাহিত হয়েছে সমুদ্রে। আর এই নদীর পানির দ্বারাই বাংলার পল্লীকে করেছে উর্বর, এখানে জন্মে নিয়েছে বিভিন্ন ধরনের খাদ্যশস্য। আর এই খাদ্যশস্যর যে পানির ব্যবস্থা তা হয় নদী থেকে। দেখেন, এটাই হচ্ছে সেই বিবিয়ানা নদী, যে নদী দিয়ে একসময় স্টিমার, লঞ্চ, জাহাজের মতন বড় বড় নৌযান চলাচল করত। কিন্তু আজকে সেই নদী দেখেন কী অবস্থায় শুকিয়ে আছে। আমি দেখে অবাক হয়ে গেলাম, এই নদীটা কী অবস্থায় শুকিয়ে আছে। দেখেন, এই জায়গাটা হচ্ছে বাল্লা জগন্নাথপুর এরিয়া। আমার সামনে যে ধান গাছ বা এই যে গাছগুলো দেখতেছেন, এটা হচ্ছে সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলা। আর আমি যেখান থেকে ভিডিওটা করছি, অর্থাৎ এই যে রাস্তাটা, এটা হচ্ছে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলা। অর্থাৎ এই দুইটা জেলা বা দুইটা উপজেলাকে বিভক্ত করছে এই বিবিয়ানা নদী। এই বিবিয়ানা নদীর এই যে মাথাটা আছে, এই দিক দিয়ে যদি আমরা সামনে যাই তাহলে পাবো বিবিয়ানা মডেল কলেজ। আর এই দিক দিয়ে যদি যাই তাহলে আমরা আস্তে আস্তে পাবো বিবিয়ানা গ্যাস ফিল্ড। কিন্তু দেখেন প্রকৃতি কি নির্মম আচরণ আমরা দেখতে পাচ্ছি। অবশ্য এর জন্য আমরাই দায়, কারণ এই নদী দিয়ে আমি নিজেও একসময় নৌকা দিয়ে অনেক চলাচল করছি, কিন্তু আজকে দেখতে পাচ্ছি এই নদী তার কোনো কিছুই নেই। দেখেন, এই যে নদীর এই সাইডটা হচ্ছে অর্থাৎ ফতেপুর বলা হয়, বা এই দিক দিয়ে বিবিয়ানাটা মারকুলির কাছাকাছি চলে গেছে বল্যা হয়ে, আর এই দিকটাই চলে গেছে আমাদের শান্তিগঞ্জ হয়ে, অর্থাৎ আমরাকার যেটাকে বলি, মেঘেরখান্তি যেটাকে বলি, তা দিয়ে ওই বিবিয়ানা গ্যাস ফিল্ডের দিকে। কিন্তু দেখেন এই নদী এখন কিভাবে শুকিয়ে গেছে। কিন্তু এই নদীর দ্বারাই এখানের মানুষের উৎপাদন ব্যবস্থার সবচেয়ে বেশি পানি সেচ দেওয়া হয়। কিন্তু দেখেন আজকে এই নদীটা শুকিয়ে গেছে। যদি এই নদীটা শুকিয়ে যায়, এখানে আর বিন্দু পরিমাণ পানির কোনো সুবিধা নেই। এখানে না আছে খাবার পানি, না আছে শস্যের পানি, আর না আছে গরুর খাবারের মতন পানি, অর্থাৎ কোনো পানি নেই। কিন্তু এখন যদি এই নদীগুলো শুকিয়ে যায়, সামনে আসে ফাল্গুন মাস, চৈত্র মাস, বৈশাখ মাস, তাহলে তার পরবর্তী সময়টা কতটা কঠিন হবে তা আপনারা এই নদী দিয়ে কত জাহাজ, কত স্টিমার চলে গেছে কে না জানে। কিন্তু আজ সেই বিবিয়ানা নদী শুকিয়ে একাকার। কিছুদিন পরে এই মাটি শুকিয়ে যাবে, ঘাস উঠবে, গরু আবার এখানে ঘাস খাবে, কিন্তু গরু পানি খাবার জায়গাটাও পাবে না। কাজেই এখন সময় যদি এই নদী খনন করা হয়, তাহলে হয়তো রক্ষা পাবে আমাদেরই বাংলাদেশ।